শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। তো সারা রাতই বৃষ্টি হয়েছে, সকালের দিকে একটু কমেছিল, তো তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হয়ে গেলো, তো খুব একটা বেশি না, তো সারা রাত বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা দেখে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে, এইরকম একটা ব্যাপার। তো সকাল সকাল চলে গেলাম আমার ডিউটিতে। তো তোমরা বুঝতেই পারো, তো আমি যখন লাইভ করি তো তখন তো আমি তোমাদের সাথে কথা বলি আর রান্নাই করি। তো দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আমাদের তো ঘরে পেছনে দুটো ভেন্ডি গাছ হয়েছে, তো ওই 3-4টা ভেন্ডি এনেছে। তো খুব পছন্দ হলো আমার ভেন্ডিগুলো দেখে, তো আমি রান্না করব। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। তো কারণ আমি সবটা তোমাদেরকে শর্টকাট করে দেখিয়ে দিলাম। তো কি কি রান্না করলাম আজকে নিরামিষ, তো তাই আমি এই সব জিনিসগুলোই করলাম। তো সয়াবিন তরকারি করেছি, ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করেছি, আমাদের আর চিকু কি কোথায় রে? গাঠি কচুর আলুর তরকারি করেছি। তো আমাদের চিকুকে দেখতেই পাচ্ছ কিসের জন্য এইভাবে বসে আছো, তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে। তো ওই আমার কাছে তোমার টাটা চলে দাদাভাই যাবে। সন্দেশ এনে দিয়েছে, তো দেখছে, তাই এইরকম করছে খাবার জন্য। তো দেখতে পাচ্ছ ওই অনেকটা টাইম দেখলো বসে বসে। তো ওই একদম মানে লোভ সামলাতে পারে না, মিষ্টি রসমালাই দেখলে একদমই লোভ সামলাতে পারে না। তো দেখতেই পাচ্ছ, তো আগে বসে বসে দেখলো অনেকটা টাইম। তো আমাকে যায় বিশ্বাস করবে কি জানি না। তো এইভাবে আমাকে যায়, তো আমার হাত ধরে টানছে, পা ধরে টানছে। তো আমি ভাবলাম যে না, আমার সোনাকে আগে দিয়ে নেই খাবারটা, খাবারটা আগে দিলে তো আমারও ভালো লাগবে। তো রান্না তো করেই নিলাম, তো তারপর ওর সাথে একটু খেলাধুলা করলাম। তো দেখতেই পাচ্ছ খাবে খাবে, তো এরকম একটা ব্যাপার। তো পুরো সন্দেশটাই ওকে খাইয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি একটু কোলে নিয়েছি, ও একটু আদর করছি, তো কেমন করছে। তো ওই খুব একটা মানে কিউট কিউট যে বাচ্চা থাকে, তো ওই রকম। তো মানে আমাদের কিউট এইটা রানী। তো মানে এত ভালো, এত ভালো, এত বুঝে কি বলবো। তো দেখো সন্দেশটা খেয়ে এখন বসে আছে কতটা আরাম করে। তো দেখতে পাচ্ছ এখন আর কোনো দুষ্টুমি করবে না, কারণ ওর খাওয়াটা হয়ে গেছে। তো তোমার দাদাভাই সামনে আছে, তোমার দাদাভাই একটু মানে ওইভাবে বসে আছে, তোমার দাদাভাইকে আবার বলছে। তো চলো, তো এই ভিডিওটা যে আছে করা, এইটা হলো আগের দিন আমাদের এখানে ঝড় হয়েছিল, তাই কারেন্টের তারে তোমার এরকম গাছটা পড়েছে, সুপারি গাছটা। তো তারপর লোক এনে তো সব কিছুই পরিষ্কার করে নিলাম। তো এই যে পাশে একটা পেয়ারা গাছ আছে, আমাদেরই পেয়ারা গাছটা। তো দেখতেই পাচ্ছ কত কত পেয়ারা হয়েছে। তো ছোট ছোট পেয়ারোগুলো দেখাচ্ছি, আর ওপরে বড় বড় আছে, তো ওপরে তো দেখাতে পারবো না। তো এটা দেখিয়ে দিলাম। আর ওই যে দেখো গাছের লোক এসে পড়েছে কাটতে। তো ওই যে দেখতেই পাচ্ছ, তো সুপারি গাছটা কেমন করে আছে, মানে লাইনের তারে আছে। তো ওইভাবে আছে লোক এসে পড়েছে। তো চলো, তো আমি একটু ছাদের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে সবটাই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতেই পারবে। তো আমি 3 তলাতে উঠেছি, তো মানে আমার বাড়িতে 3 তলাতে উঠেছি। তো উঠে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভাবলাম যে একটু হাওয়া ছাড়ছে, তো তোমার দাদাভাই তো ছাদে একটা জিনিস মানে কি যেন রেখেছে, তো আমাকে ফোন করেছে যে ছাদে যাও, ছাদে এই জিনিসটা নামাও। তো এইখানে আমি একটা জিনিস শুকিয়ে দিয়েছি। তো এসে দেখি, তো সিমেন্টের বস্তা ছিল, যে সিমেন্টের বস্তাটা আছে, আর তোমার দাদাভাই কয়টা জিনিস মানে উপরে রেখেছিল, তো ওই জিনিসটাই নামাতে মানে মানে নামাতে এসেছি। তো গেলাম। তো চলো, তো আমাদের একটা পেঁপে গাছ আছে, তোমাদেরকে দেখাবো। তো ওই দেখতেই পাচ্ছ, তো পেঁপে গাছটা কতটা বড়। তো ভাবো, তো আমি 1 তলা মানে 2 তলাতে আছি, 2 তলার থেকে আমি এই পেঁপেটা ধরছি, তাহলে বুঝতে পারছো তো কতটা উঁচা হয়েছে পেঁপে গাছটা। তো আমি 2 তলাতে আছি, তো 2 তলার থেকে আমি পেঁপেটা ছাদের থেকে কিন্তু আমি ধরছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কতটা ঢালু, কতটা নেচা। তো এইভাবেই আমার সঙ্গে থেকো তোমরা বন্ধুরা, প্লিজ। আমি যা আশা করি তোমরা আমার পাশে আছো। তো আমি দেখি তোমরা তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো টাটা বাই বাই, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, তোমরা ভালো থেকো।